অস্ট্রেলিয়া সাপোর্ট করে অস্ট্রেলিয়া দলটা অনেক ভালো লাগে আমার কাছে। আর বাংলাদেশের খেলা দেখলে আমার প্রেশার হাই হয়ে যায়, কেন ওরা 2 রান 1 রানে বেশিরভাগ খেলা হারে। হ্যাঁ, আমি অস্ট্রেলিয়া সাপোর্ট করি আর আমি অস্ট্রেলিয়া জিতেছে তার জন্য আমি অনেক হ্যাপি। আজকে অনেক আশাবাদ নিয়েছি যে অস্ট্রেলিয়া জিতবে, ওয়াইট হলে নিজের কাছে একটু খারাপ লাগতো। খারাপ লাগতো, কিছু করার নাই, সাপোর্ট করি অস্ট্রেলিয়া। হারলে অস্ট্রেলিয়া, জিতলো অস্ট্রেলিয়া। আমার প্রেশার হাই হয়েছে না, কেন অস্ট্রেলিয়া 1 বল থাকার কারণে জিতবে, এটা নিজের আত্মবিশ্বাস আছে। আমার কারণ না, আমি 18 বছর ধরে অস্ট্রেলিয়া সাপোর্ট করি, কিন্তু আজকে নতুন না, আমার বাসায় আরো 5টা জার্সি আছে। ভাগ্যের উপর নির্ভর করে, ভাগ্যক্রমে হয়নি। ফুটবলে কোন দল সাপোর্ট করা হয়? আমি ফুটবল তখন সাপোর্ট করব যখন বাংলাদেশ বিশ্বকাপে খেলবে। সবাই হয়তো এখন ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল এদের নিয়ে পড়ে আছে, তো হচ্ছে ওনাদের নিয়ে কিছু বলবো না। তবে যদি ওনারা একটু বুঝতো যে কেন আসলে ওনাদেরকে সাপোর্ট করা উচিত না, তাহলে এটা হয়তো ভালো হতো। কত বছর যাবতীয় তো ফিলিস্তিনদের সাথে ইসরায়েলের, আর্জেন্টিনা তো একদম প্রকাশ্যে দিতেছে, আর হচ্ছে ব্রাজিল প্রকাশ্যে কি বলে, আমাদের আল্লাহর নাম জুতার মধ্যে লেখা, আমি নিজে দেখছি। তো হচ্ছে এই জন্য আমি আর্জেন্টিনা, ব্রাজিল বা অন্যান্য দল সাপোর্ট করি না, তবে আজকে মোরক্কো সাপোর্ট করছি। শরীফুল আজকে আর নাহিদ রানা, ওনাদের দুজনের বোলিং খুবই ভালো। বাংলাদেশের তো এত বড় দলটাকে হারানো তো মুখের কথা না। অস্ট্রেলিয়াকে হারাইছে, সামনে যদি দেখি ইন্ডিয়ার সাথে খেলা, দেখা যাক ওইখানে কি করে। তবে যদি ইন্ডিয়াকে হারাতে পারে, বাংলাদেশ আস্তে আস্তে টপে আসতে পারবে। বাংলা ওয়াশ, হোয়াইট ওয়াশ দুইটা করার জন্য আজকে আসছি, তবে আজকে যে লাস্ট মোমেন্টে এটা হবে বুঝতে পারিনি। যে আমি এই ফার্স্ট টাইম আসছি, খুবই উপভোগ করলাম, খুবই ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। এর আগে তো আমাদের বাংলাদেশ জিতছে, এখন মানে আপনার একটুর জন্য হইতে পারে না, তার জন্য আমরা আপসেট না। অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের প্রতি কোনো অভিযোগ নাই, বাংলাদেশের প্রতি অনেক খুশি। ভাই যেই খেলা তাসকিন ভাই 3 ছক্কা খাইয়া খেলা শেষ করে দিয়েছে। এই খেলাতে আবার 3 বলে খেলা শেষ হয়েছে, 3 খেলায় খেলা শেষ হয়েছে, এতটুকু আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই অনেক কিছু করছে আমাদের জন্য। শরীফুল ভাইকে অনেক শরীফুল ভাই আগামী দিনের জন্য বাংলাদেশ টিমের জন্য অনেক দোয়া এবং আমাদের ভালোবাসা সব সময় আমরা সমর্থন করি এবং সব সময় আমরা থাকবো। মুস্তাফিজের এই ক্যাচটা আর ওই যে মেহেদী মিরাজ নাকি ক্যাচটা মিস করছে, শেখ মেহেদী ভাই একেবারে ভাই একটা ক্যাচ হইলে খেলা জিততাম। আমাদের তানভীর ইসলাম সে খুব খারাপ করছে, পাশাপাশি অনিল খাফালি আছে না, ওই প্লেয়ারটারে আউট, জি ওকে আউট না করাটা এটা সবচেয়ে বড় ভুল হয়েছে। এই ভুল হওয়ার কারণে আজকে ম্যাচটা আমরা হেরে গেছি। এই জায়গায় বর্তমান যে প্রেসিডেন্ট তামিম ইকবাল সাহেব আছে, ওনাকে বলবো যে ইন্ডিয়া কিভাবে প্লেয়ারদেরকে সবসময় স্যাটিসফাই করে, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আমাদের দেশে তো এরকম হয় যে একটা ম্যাচ ভালো খেলার পরে আবার তাকে দলে রাখা হয়। একটা ম্যাচ খেলার পরে যদি সে দেখতেছে ভালো, তাহলে তাকে দলে রাখা হবে। অন্যতম সেরা খেলার মধ্যে একটা ছিল, কিন্তু মানে লাস্টের দিকে তাসকিনের ওই 1 ওভারটা আমাদের ম্যাচ হারিয়ে দিছে। আর এর আগে শেখ মেহেদীর ব্যাটিংয়ের সময় কিছু বলছিল, আর অলওয়েজ ক্যাচেস উইন ম্যাচেস, অনেক ক্যাচ মিস ছিল, এই জন্য বাংলাদেশ এই জায়গায় হারিয়ে গেছে। এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততো একদম হিস্টোরিক্যাল একটা উইন হইতো, কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশ জিততে পারেনি। খুব ধুকধুক করতেছিল, দুঃখ লাগলো, আমার খুবই এক্সাইটেড এবং আমরা খুশি যে বাংলাদেশ ভালো কামব্যাক করছে। একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ হেরে যাবে, সেখান থেকে ম্যাচটা এত এবং আমরা একটা বেশ বড় গ্রুপ ছিলাম, ফুল ফ্যামিলি ছিলাম, কয়েকজন চলে গেছে, কিন্তু তারা এখন আফসোস করতেছে, আমি জানি শিওর। তবে আমরা খুব আনন্দ পাইছি, আমরা বাংলাদেশ খুব ভালো খেলছে, বাংলাদেশ অবশ্যই সামনে একটা ওই লাস্টের দিকে তাসকিনের একটা ওভারে কিছু রান নিয়ে নিল, এইটাই একটু এখানে আমরা আর কি ইয়ে হয়ে গেছি। আমি মনে করি যে এখন ওয়ার্ল্ডের যে কোনো টিমের চাইতে বাংলাদেশ হেলায় কেউ বলবে না যে বাংলাদেশ গোনায় ধরবে না, এরকম না। এখন সবার জন্যই বাংলাদেশ একটা আতঙ্কের বিষয়। তবে আমরা আজকে প্রথম আর কি স্টেডিয়ামে আসছিলাম, জীবনের প্রথম খেলা দেখার জন্য, জিতলে খুব খুশি হইতাম। আর লাস্ট ওভারে এই যে দেখেন তাসকিনের যে মার খাওয়ার কারণে যে ওভার করে দিল, ওই সময় স্পিনার শেষ ছিল, এই জন্য কাভার করতে পারলো না। দেন লাস্ট ওভার কার করতে হইলো, আগেই মুস্তাফিজ ওভার শেষ করতে হলো, কিন্তু এই সময় মানে এই সিচুয়েশনে লাস্ট ওভার তো মুস্তাফিজই করতো, ডিজার্ভিং সে ছিল, থাকলে ম্যাচটা হয়তো অন্যরকম হইতো। এক কথায় ক্যাপ্টেন্সি, আমি বলবো ক্যাপ্টেন্সি। এরপরে তাসকিনে যে 3টা 6 ওটা তো আছে, বাট আমার চোখে ক্যাপ্টেন্সি খুব খারাপ ছিল। খেলা তো উপভোগ করছি খুব ভালো। আসলে আমি খেলাটা একটু বুঝি কম, কিন্তু আমি উপভোগ করছি খুব ভালো। লাস্ট মোমেন্টে সেইটা হয়ে যাবে, এটা মানে কল্পনা করি নাই যে মাঝখান থেকে হেরে যাচ্ছিল, সেখান থেকে হঠাৎ করে অনেকটা সাপোর্ট করছে, অনেক দূর আসছে। খেলা তো দূর আসার কথা না, সেখানে অনেক দূর আসছে। লাস্ট মোমেন্ট শি ওয়াজ ভেরি আপসেট, মানে
She's crying. Almost crying. সব থেকে বেশি পছন্দের হচ্ছে সাকে অনেক মিস করছি আমি, যে মাঠে এসে প্রথম আমি মাঠে এসে খেলা দেখছি অথচ সে নাই, আমার সব থেকে পছন্দের প্লেয়ারটাই নাই। ম্যাচটা পুরোপুরি থ্রিলার ছিল লাস্টের দিকে। তাসকিন যদি এক ওভারে 21 রান না দিত, 3টা ছক্কা খেয়েছে, যদি এটা যদি না খাইতো, এই শরীফুল 6টা উইকেট নিয়েছেন শেষের দিকে, মুস্তাফিজ অনেক ভালো বল করছে, আমরা অস্ট্রেলিয়াকে, মাইটি অস্ট্রেলিয়াকে বাংলা ওয়াশ করতে পারতাম। তবে যাই হোক, বাংলা ওয়াশ করতে পারি নাই, তবে সিরিজ জয় আমরা করেছি। দীর্ঘ 21 বছর পরে আমরা টেস্টে ওয়ানডেতে জয় পেয়েছি অস্ট্রেলিয়ার বিপক্ষে, তো খুবই ভালো লাগতেছে। তবে জিততে পারলে আরও ভালো লাগতো।